মন্দারমণির এই রিসর্টে আসলেই তোমরা কিন্তু পাচ্ছ বাজেটের মধ্যে থাকা আর তার সাথে এরকম দারুণ সুইমিং পুলের মজা। কলকাতার কাছে নির্জন সমুদ্র সৈকতের তালিকায় যার নাম সবার প্রথমে তা হলো মন্দারমণি। তাই এবারে আমাদের ট্যুর একদিনে মন্দারমণি। সাথে থাকছে মন্দারমণির সি বিচ লাগোয়া বাজেট ফ্রেন্ডলি সুইমিং পুলওয়ালা এক দারুণ রিসর্টের সন্ধান, যেখানে আছে থাকা ও সারাদিনে খাওয়া দাওয়ার জন্য এলাহি সব ব্যবস্থা। এছাড়াও আছে সুইমিং পুলে সারাদিন আনন্দ করার মজা। তাই কিভাবে মন্দারমণি ট্যুর প্ল্যান করবে, কত টাকা খরচ পড়বে, তার সব তথ্য জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকের ভিডিও জুড়ে থাকছে একদিনের মন্দারমণি ট্রিপ। মন্দারমণিতে একটা দারুণ লাক্সারি রিসর্টের সন্ধান দেবো আজকের এই ভিডিওতে, যে রিসর্ট থেকে পা বাড়ালেই সমুদ্র, সাথে এই রিসর্টে রয়েছে লাক্সারি রুম আর সুইমিং পুলের ব্যবস্থা। আর সারাদিনে এলাহি খাওয়া দাওয়া তো থাকছেই। রিসর্টের সমস্ত ডিটেলস পাবে এই ভিডিওর মধ্যেই। মন্দারমণি ট্রিপ তোমরা কম বাজেটে কিভাবে করবে তার ইনফরমেশনও পাবে এই ভিডিওর মধ্যে। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে পারো তোমার বন্ধুদের সাথে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথম থেকে, আমি মন্দারমণির কোন রিসর্টে এসেছি আর তোমরা এখানে কিভাবে আসবে। মন্দারমণি পৌঁছানোর জন্য ট্রেন অথবা বাসের অপশন রয়েছে। ট্রেনে যেতে চাইলে হাওড়া থেকে সকাল 6:45-এ 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেস আছে। এটি দীঘায় পৌঁছানোর ভালো ট্রেন, তবে নামতে হবে কাথিয়া স্টেশন অথবা রামনগর স্টেশনে। স্টেশনের বাইরে থেকে মন্দারমণির বুকিং করা রিসর্ট পর্যন্ত পৌঁছানোর জন্য অটো পেয়ে যাবে। তবে তাম্রলিপ্ত বেশ কিছুদিন ঠিকঠাক সময় মতো না ছাড়ার জন্য আমরা গিয়েছিলাম বাসে করে। ধর্মতলার বাস স্ট্যান্ড থেকে অথবা বারাসাত থেকে দীঘাগামী সরকারি ও বেসরকারি বাস পেয়ে যাবে মন্দারমণি পৌঁছানোর জন্য। তবে নামতে হবে চাউলখোলা বাস স্ট্যান্ডে। চলে এসেছি এখন চাউলখোলাতে, মন্দারমণি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি আমরা এখন। তো এখানে যে অটো স্ট্যান্ড আছে সেখান থেকে একটা অটো দরদাম করে বসে বললাম। দুজনের ভাড়া বলছে মন্দারমণি পর্যন্ত যেতে, আমাদের যে বুকিং করা রিসর্ট আছে সেই পর্যন্ত যেতে 150 টাকা লাগবে। নর্মালি শেয়ারিংয়ে ভাড়া পড়ে 30 থেকে 40 টাকা মতো, কিন্তু সেখানে এখন বলছে 150 টাকা লাগবে। এই গাড়ি স্ট্যান্ডার থেকে তোমরা তোমাদের বুকিং করা রিসর্ট পর্যন্ত যেতে টোটো অথবা অটো যে কোনো একটা নিতে পারো, কিন্তু সমস্যা একটাই, সেটা হলো এরা নিজেদের মতো করে ভাড়া পড়ে, ফিক্সড কোনো রেট নেই। অ্যাকচুয়ালি এখানকার ফিক্সড রেট হচ্ছে, মানে শেয়ারে যদি যেতে চাও আমাদের মতো 2 থেকে 3 জন মানুষ থাকলে তো খুবই অসুবিধা, তাই না? 30 থেকে 40 টাকা শেয়ারে ভাড়া পড়লে, কিন্তু এক একজনের থেকে এক এক রকম ভাড়া নেয়। আজকে যেমন আমাদের থেকে 150 টাকা নিচ্ছে। এই গাড়ি স্ট্যান্ডটা হচ্ছে যারা কলকাতা থেকে বাসে করে আসতে চাইছো, ট্রেনের টিকিট না পেয়ে, তারা কিন্তু এই চাউলখোলা বাস স্ট্যান্ডে তোমাদের নামতে হবে। সেটা গভর্নমেন্ট বাস হোক কিংবা এসি ভলভো বাস, ঠিক আছে? তো এখন তো গাড়িতে উঠে পড়েছি। আমাদের এবারে বুকিং করা রিসর্টের নাম হচ্ছে মন্দারমণির বেঙ্গল বিচ রিসর্ট। তো এখন আমরা সেদিকেই যাব। গাড়ি একটু পরে হয়তো ছাড়বে, জানি না কখন ছাড়ে। আমরা জাস্ট এই উঠে বসলাম, এখনও 3-4 জন গাড়িতে হবে, তারপরে গাড়ি ছাড়বে। তো চলো যাওয়া যাক তাহলে। এই জাস্ট আমরা অটো থেকে নামলাম। চাউলখোলা থেকে আমাদের যে রিসর্ট রয়েছে এবারে বেঙ্গল বিচ রিসর্ট, এই পর্যন্ত আসতে আমাদের বেশ কিছুক্ষণ সময় লেগেছে, ওই 20-25 মিনিট মতো আর কি সময় লাগবে। রিসর্টের ডিরেকশনটা দিয়ে দেই। আমরা এই দিকটা দিয়ে আসলাম, এটা মেন রোডের সাথে কানেক্ট হয়েছে এই রাস্তাটা। আর এই রাস্তা দিয়ে সোজা গেলে এইটা পড়বে সি বিচের দিকে। এই যে এই রাস্তাটা সোজা গেছে সি বিচের দিকে, আর আমাদের রিসর্টটা রয়েছে এই রাস্তার দিকে। এখান থেকে একটু গেলেই আমরা রিসর্টটা পাবো। এই যে চলে এসেছি আমরা আমাদের রিসর্টের সামনে, এটাই আমাদের রিসর্ট এবারে বুকিং করা। তো চলো ভেতরে যাই এখন। গেট দিয়ে ঢুকেই এই যে বড় জায়গাটা, এটা হলো একটি পার্কিং এরিয়া, আর এই হলো রিসর্ট, এটা হলো রিসেপশন। চলো এখন রিসেপশন থেকে এন্ট্রিটা করে নেই রুমের জন্য। রিসেপশনে চলে এসেছি। রিসেপশনটা বেশ সুন্দর, আর এখানে অনেকগুলো এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে দেখছি গেস্টদের বসার জন্য। আর এটা তো রিসেপশন। এন্ট্রি করবো একটু পরেই আমাদের রুমের জন্য। রুম যেহেতু আগে থেকেই আমরা বুকিং করে এখানে এসেছি। জাস্ট আমরা এন্ট্রি করলাম, নিজেদের আইডি প্রুফ দিয়ে। পার হেড কিন্তু আইডি প্রুফ লাগছে, যে কোনো আইডি প্রুফ, যেমন আধার কার্ড অথবা ভোটার কার্ড। আমরা আধার কার্ড দিয়ে এন্ট্রি করলাম। এখন রুমের দিকে যাচ্ছি। আমরা আমাদের রুমের সামনে চলে এসেছি। এই যে আমাদের রুম নাম্বার 110। গ্রাউন্ড ফ্লোরে রুম নিলাম তার একটাই কারণ, এখানে লাইন দিয়ে অনেকগুলো রুম রয়েছে, তোমাদেরকে একটু দেখাই। এই যে
এখানে লাইন দিয়ে বেশ অনেকগুলো রুম রয়েছে। আমাদের এই বেঙ্গল বিচ রিসর্টের যে প্রপার্টিটা, এটা বেশ বড় একটা প্রপার্টি। এখানে আরও অনেক রকমের রুম রয়েছে। আমাদের এই গ্রাউন্ড ফ্লোরে রুম নেওয়ার একটা কারণ, এই যে সামনে রয়েছে সুইমিং পুল, তাই আমরা গ্রাউন্ড ফ্লোরে রুম নিয়েছি। এদিকে রয়েছে এই যে সি বিচ, এদিকটা খুব সুন্দর, পরে শেয়ার করব। সুইমিং পুলে নামবো, তবে তার আগে চলো রুমটা শেয়ার করি। এই যে চলে এলাম আমরা রুমের মধ্যে। রুমটা কিন্তু ভীষণ বড় একটা রুম, আমার ভীষণ পছন্দ হয়েছিল রুমটা প্রথমবার দেখেই। রুমের মধ্যে রয়েছে কিং সাইজ বেড, এখানে 2 থেকে 3 জন আরামসে শুতে পারবে। খুব সুন্দরভাবে বেডটা সাজিয়ে দিয়েছে। ওপরে রয়েছে 2টো টাওয়েল, পিলো রয়েছে, আর সব থেকে বেশি ভালো জিনিস যেটা, এটা হলো এই পাশের বালিশ। এটা না হলে কিন্তু ঘুম একদম আসতে চায় না। এদিকে রয়েছে 2টো বেড সাইড টেবিল, ওদিকে রয়েছে ইন্টারকমের ব্যবস্থা, চার্জিং পয়েন্ট রয়েছে, এসির ব্যবস্থা, ফ্যান রয়েছে। এটি একটি এসি রুম। এদিকে রয়েছে এই যে একটা সেন্টার টেবিল, আর 2টো জলের বোতল দেওয়া রয়েছে কমপ্লিমেন্টারি। সোফা রয়েছে, এলইডি টিভির ব্যবস্থা। এদিকে রয়েছে একটা ছোট্ট টেবিল ব্যাগপত্র রাখার জন্য। এদিকে ওয়ার্ড্রপ রয়েছে, সাথে মিরর। এই যে বেশ অনেকটা জায়গা আছে, ব্যাগপত্র রাখাই যাবে এখানে। আর এদিকে টেবিলের উপরে রয়েছে মেনু চার্ট। এই যে এটা আমি দেখাবো, তবে সেটা খাওয়ার সময়, যখন লাঞ্চ করব তখন দেখাবো। এখন তোমাদেরকে ওয়াশরুমটা দেখাই। অ্যাটাচ ওয়াশরুম রয়েছে, এই যে ওয়েস্টার্ন কমোড রয়েছে, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, এদিকে বেসিন রয়েছে, একটা ওয়েস্টার্ন ওয়াশরুম। ওয়াশরুমে কমপ্লিমেন্টারি কিন্তু এইগুলো দেওয়া হয়েছে। এখানে সোপ রয়েছে, শ্যাম্পু, সাবান, আর এরকম 2টো দিয়েছে। দেখে এর মধ্যে কী আছে। আচ্ছা আচ্ছা, এর মধ্যে ব্রাশ রয়েছে। এই যে এইটার মধ্যেও সেম রয়েছে। এগুলো কমপ্লিমেন্টারি দিয়েছে রুমের সাথে। রুমের মধ্যে সব থেকে ভালো ফ্যাসিলিটি যেটা, সেটা হলো এই যে এই উইন্ডো। এই উইন্ডোটা দিয়েই সামনে সুইমিং পুলের ভিউটা পাওয়া যাবে। ভীষণ ভালো লাগছে আমার, মানে বাইরে না যাই রুমে বসে সুইমিং পুলের ভিউ পাবো, তার জন্য আমার এই রুমটা নেওয়া। আর এই রুমের সাথে কিন্তু রয়েছে একটা দারুণ ব্যালকনি। চলো ব্যালকনিটা দেখাই। এই যে এখানে রয়েছে একটা ছোট্ট ব্যালকনি, চেয়ার রয়েছে। সন্ধ্যের টাইমটা এখানে বসেই কেটে যাবে কিন্তু। বেশ দারুণ লাগছে আমার মন্দারমণিতে এসে। এবছর প্রথম আমি মন্দারমণিতে এলাম, আর প্রথমেই মন্দারমণিতে এসে এরকম একটা দারুণ রিসর্টে আমাদের বুকিং। সব কিছু মিলিয়ে দারুণভাবে কাটবে এবারে আমাদের মন্দারমণি ট্রিপটা, সেটা এখন থেকে বুঝতে পারছি। তো এখন একটু ফ্রেশ হব, কারণ ফ্রেশ হয়ে রেডি হয়ে একটু সি বিচের দিকে যাব, তারপরে তো সুইমিং পুলে স্নান করব। সব কিছুই থাকছে, দেখতে থাকো। প্রত্যেকটা রুমেই রিসর্টের রুলসগুলো দেওয়া রয়েছে। দরজার পেছন দিকে দেখলাম, এটা নজরে পড়লো। এখানে দেখো ব্রেকফাস্ট টাইম, তারপরে চেক ইন চেক আউট টাইম, ওয়াইফাই পাসওয়ার্ড, যেহেতু ফ্রি ওয়াইফাই পাবে তোমরা এই রিসর্টে থাকলে, সুইমিং পুল টাইমিং, সমস্ত কিছু এই প্রত্যেকটা রুমেই কিন্তু এগুলো দেওয়া হয়েছে। রুম থেকেই জাস্ট আমরা ফ্রেশ হয়ে বেরোলাম, রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছে একটু সমুদ্রের দিকে। আর আমাদের যে রুম রয়েছে, রুমের সামনে এই যে জায়গাটা, এটা হলো একটি গার্ডেন এরিয়া। জায়গাটা খুব সুন্দর, এটা আমি দেখাবো সন্ধ্যাবেলা, কারণ এখানে বসেই কিন্তু সন্ধ্যে স্ন্যাক্সটা খাওয়া যাবে। আর এই যে গেট, রিসর্ট থেকে 2 পা বেরোলেই সমুদ্র, এটা ভীষণ ভালো একটা জিনিস। চলো এখন সমুদ্রের দিকে একটু যাই। মন্দারমণিতে এসেছি, মন্দারমণি যেহেতু সমুদ্রের জন্যই এখানে মানুষ আসে, সমুদ্রটা সবার আগে শেয়ার করব, কারণ এখন জোয়ার। সমুদ্রে যাওয়ার জন্য এই গেটটা, আর এদিকে দেখলাম আরও একটি গার্ডেন রয়েছে, এটা চিলড্রেন্স পার্ক। মানে একেবারে কচি কাচারা যদি আসে একেবারেই বোর হবে না এই রিসর্টে। বেশ সুন্দর একটা জিনিস। চলো এখন সি বিচ থেকে ঘুরে আসি। ফাইনালি কিন্তু বিচে চলে এলাম, আর বিচে এসেই দেখলাম বিচের ধারে অনেকগুলো সি ফুডের দোকান রয়েছে। এই যে বিচ বরাবর কিন্তু এরকম প্রচুর দোকান আছে, এখানে তোমরা তোমাদের মতো করে অর্ডার দিয়ে খেতে পারো। তো বিচে তো চলে এলাম, সেটা তো বললাম তোমাদের সাথে। আর বিচে এসে দারুণ লাগছে, আর মন্দারমণি বিচের একটা আলাদাই ভাইবস। সে তো অবশ্যই দারুণ তো লাগছেই, তবে আজকে কিন্তু একেবারে কাঠ ফাটা রোদ। তবে যাই হোক, রোদ যতই করা হোক না কেন, এই যে এরকম একটা অফবিট সমুদ্রে আসলে আমাদের প্রত্যেকের কিন্তু ভালো লাগে। ফাঁকা ফাঁকা সি বিচ থাকে, সমুদ্রে এসেছি পা ভিজাবো না বললে হয়, সমুদ্রে তো স্নান করা উচিত, কিন্তু স্নান আমরা করবো না এখানে, কারণ আমাদের রিসর্টেই রয়েছে সুইমিং পুল। সুইমিং পুল যেহেতু আছে, সমুদ্রে একদম স্নান করবো না। এই যে সমুদ্রের ছোট ছোট ঢেউ, এটা মন্দারমণির বিশেষত্ব, যে সমুদ্রে কিন্তু ছোট ছোট ঢেউ থাকে, ঢেউগুলো একেবারেই বড় না। আর এরকম সমুদ্রে কিন্তু সবাই স্নান করতে পারবে, বাচ্চা থেকে বেশি বয়সে যদি কেউ আসেন, কারোর কোনো অসুবিধা হবে না।
এবারে সমুদ্র থেকে রিসর্টে ফিরে সুইমিং কস্টিউম পরে আমরা নেমে পড়লাম সুইমিং পুলে। সুইমিং পুলে আমরা বেশ অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম। পুল থেকেই জাস্ট আমরা রুমে এসে স্নান করে একেবারে ফ্রেশ বসে পড়েছি এখন লাঞ্চ করতে। তবে এই রিসর্টে ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে, সেখানে গিয়েও খাওয়া দাওয়া করা যায়। যেহেতু ওনাদের রেস্টুরেন্টের একটা রুলস আছে, সেটা হলো 2:30 থেকে মানে দুপুর 2:30 থেকে 3টের মধ্যেই ওখানে যদি গিয়ে খেতে চাও তাহলেই পসিবল, না হলে 3টের পরে রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায়। তো আমরা বললাম যে তাহলে রুমেই প্রোভাইড করুন, তার কারণ আমরা পুলে বেশ অনেকক্ষণ সময় কাটিয়েছি। এখন বসে পড়েছি খাওয়া দাওয়া করতে, প্রচণ্ড খিদে পেয়েছে। আর মেনুতে আজকে কি কি রয়েছে তোমাদেরকে দেখাই। প্রত্যেকটা রুমে যেটা প্রোভাইড করা হয়েছে সেটা হলো মেনু চার্ট, যেটা আমি রুম দেখানোর সময় বলেছি। আমরা মেনু চার্ট দেখে অর্ডার দিয়েছি, ঠিক আছে? এখানে কোনো থালি সিস্টেম নেই, আলাকাটভাবে অর্ডার দেওয়া হয়। তো এখানে দেখো ব্রেকফাস্ট, ড্রিঙ্কস, স্যালাড, তারপরে স্ন্যাক্স, লাঞ্চ, কি কি খাবে সব কিছুই আর কি রয়েছে। তো আমরা বেশ কিছু আইটেম দেখে দেখে ওনাদেরকে অর্ডার দিয়েছি। আমরা আজকে লাঞ্চে যা যা খাচ্ছি সেগুলো কিন্তু আমরা একটু আগে থেকে অর্ডার দিয়েছিলাম। সুইমিং পুলে যাওয়ার আগে প্রত্যেকটা খাবার কিন্তু রুমে প্রোভাইড করেছে হাইজেনিক মেনটেন করে। এই যে ঝুরঝুরে আলু ভাজা, আলু পোস্ত, ডাল, এই যে 1 বালতি ডাল, পমফ্রেট কারি, এই যে পমফ্রেট মাছের সাইজ, এইদিকে রয়েছে টমেটোর চাটনি। যা যা দেখালাম এগুলো আমরা আলাকাটে অর্ডার দিয়েছি, প্রত্যেকটার আলাদা আলাদা দাম আছে। আমি স্ক্রিনে মেনশন করে দিলাম, তোমরা একটু চেক করে নিও। তবে রিজনেবল দামের মধ্যেই মোটামুটি এই আলু পোস্তটাই যা দিয়েছে আর এই ডালটা যা দিয়েছে একটাতেই কিন্তু দুজনের হয়ে যাবে। ভাতের কোয়ান্টিটিও দেখলাম বেশ অনেকটা, আর মাছ এক একটা প্লেটে একটা করেই থাকবে। যেহেতু এটা মাল্টি কিউজিন রেস্টুরেন্ট, এখানে সব কিছুই পাওয়া যায়। যারা ভেজ খাও তাদের জন্য ব্যবস্থা আছে দেখলাম। টেস্ট আশা করছি ভালো হবে, তার কারণ আমাদের এই পুরো রুমটাই গন্ধে মম করছে, খাবারের গন্ধে। এখন খাওয়া দাওয়া শুরু করব, খেয়ে দিয়ে উঠে জানাবো টেস্ট কেমন করেছে। ঘড়িতে এখন বাজে 5:45, আর এখনই কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়লাম সি বিচের দিকে যাওয়ার জন্য। তো এখন আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে সি বিচের দিকে, আর একটু পরেই সানসেট হবে। তো সানসেটটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে যাওয়া যাক। বিকেলের টাইমে চলে এসেছি মন্দারমণি সি বিচে। সকালবেলা শেয়ার করেছিলাম, তবে এখন কিন্তু মন্দারমণি সি বিচের ভিউ একেবারে বদলে গেছে। এখন সমুদ্রের ভাটার টাইম, তাই সমুদ্রের জল চলে গেছে অনেক দূরে। তবে আর একটা কথা যেটা জানানোর দরকার ছিল, সেটা হলো দুপুরবেলার লাঞ্চে আমরা যা যা খেয়েছি তার টেস্ট কেমন ছিল। প্রত্যেকটা আইটেমই সুস্বাদু ছিল, ভীষণ টেস্টি আর ইয়াম্মি ছিল। এরপরও তো থাকছে স্ন্যাক্স আর রাত্রের ডিনার, সবই করব। তবে এখন সমুদ্রে চলে এসেছি সানসেট নেওয়ার জন্য। সূর্যি মামা এদিকে প্রায় অস্ত যাওয়ার জোগাড়, আর এদিকে এই যে সমুদ্র, সমুদ্রের দারুণ ভিউ। এক কথায় মন্দারমণির এই সি বিচে আসলেই কিন্তু সময়টা কেটে যায়। ওই যে দূরে সমুদ্র, বেশ ভালো লাগছে আমার। সূর্য অস্ত গেছে, এখন সন্ধেবেলাও কিন্তু বিচে বেশ ভালো লাগছে। তার কারণ লাইন দিয়ে বিচের ধার বরাবর যে রিসর্টগুলো ছিল, প্রত্যেকটা রিসর্টেই এখন আলো জ্বলে উঠেছে। রিসর্টের ধার বরাবর যে ছোট ছোট দোকানগুলো ছিল সেখানেও আলো জ্বলছে। বিভিন্ন কালারফুল লাইটে বিচের এক সাইড যেন আলোকিত হয়ে উঠেছে। তবে বিচটা প্রায় ফাঁকা হয়ে গেছে, কারণ সন্ধে যেহেতু হয়ে গেছে, যে যার রিসর্টে ফিরেছে। আমরাও আমাদের এবারে রিসর্টের দিকে ফিরবো, কারণ সন্ধেবেলা আমাদের রিসর্টটা কেমন সেজে উঠেছে সেটা তো শেয়ার করতেই হবে। সন্ধে হতে না হতেই রিসর্টের সব লাইটগুলো জ্বলে উঠেছে, আর আলো আধারিতে কালারফুল লাইটে সন্ধেবেলা এই রিসর্টটিকে কিন্তু বেশ দারুণ দেখতে লাগছে। সন্ধে হতে না হতেই আমাদের সামনে চলে এসছে সন্ধেবেলা স্ন্যাক্সে রয়েছে চিকেন পকোড়া, কাসুন্দি, আর স্পেশালি আমি নিয়েছি মকটেল। এই যে একটা খেয়েই দেখি বরং, এই যে ভীষণ টেস্টি। এরপরে স্ন্যাক্স খাওয়া শেষ হতে না হতেই দেখলাম আমাদের রিসর্টের অনেকেই সুইমিং পুলে নেমে পড়েছে সন্ধেবেলার এই সময়টা দারুণভাবে কাটানোর জন্য।
ঘড়িতে এখন বাজে রাত 10টা। আমরা বসে পড়েছি ডিনার করতে। ডিনারে দেখো আমরা কি কি নিয়েছি। একেবারে চাইনিজ আইটেম নিয়েছি। এদিকে রয়েছে মিক্স ফ্রাইড রাইস, দুজনের জন্য 2 প্লেট। এটা চিলি ফিশ আর এটা চিকেন 65। সাথে কোল্ড ড্রিঙ্কস নিয়েছি একটা। তো কোল্ড ড্রিঙ্কস কিন্তু আমাদের বাইরে কোথাও যেতে হয়নি, এখান থেকেই আর কি নিয়েছি। এখান থেকে তোমরা কিনে নিতে পারো, জলও চাইলে নিয়ে নিতে পারো। এনাদের এখান থেকে সিল প্যাক জলগুলো আর কি ওনারা রাখেন, এটা খুব ভালো একটা জিনিস। যাই হোক, এখন খাওয়া দাওয়া শুরু করব। খাওয়া দাওয়ার টেস্ট নিয়ে কিছু বলার নেই, প্রত্যেকবার বলছি ভীষণ টেস্টি। চলো খাওয়া দাওয়া শুরু করি, খেয়ে দিয়ে উঠে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া করে এই জাস্ট আমরা উঠলাম। ঘড়িতে এখন বাজে রাত 11টা। কালকে সকাল সকাল উঠতে হবে, যেহেতু এবারে আমাদের মন্দারমণি ট্রিপ ছিল মাত্র একদিনের, তাই কাল সকালে আবার তাড়াতাড়ি উঠে বাড়ি ফেরার তারা। তার মধ্যেই কাল সকালে উঠেই তোমাদেরকে রিসর্টের ডিটেলসটা দিয়ে দেবো। চলো দেখা হচ্ছে কালকে সকালে। আজকের মতো গুড নাইট, টাটা। গুড মর্নিং ফ্রম মন্দারমণিতে আজকে আমাদের সেকেন্ড ডে। বাড়ি ফেরার দিনও বটে আজকে। সকাল সকাল আমরা তাই উঠে গেছি। সকালবেলা একটু আমরা সি বিচের দিকে গেছিলাম। সানরাইজটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। সি বিচে বেশ কিছু জিনিস দেখলাম যেটা ভীষণ অদ্ভুত লাগলো, যেমন জীবন্ত স্টারফিশ দেখলাম, যেটা আমি আগে কখনো দেখিনি। এছাড়াও ভোরবেলা সি বিচে গিয়ে দেখলাম যে প্রচুর লোক রয়েছে, মানে সবই ট্যুরিস্ট যারা সানরাইজ দেখার জন্য সি বিচে এসেছে। বেশ ভালো লাগছিল সকালবেলার ওয়েদারটা, মানে ভোরবেলার ওয়েদারটা। আর এখন তো সমুদ্রের জোয়ার উঠছে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরই চলে এসছে এই যে বেডটি। যদিও এটা আমরা রুমে বলেছিলাম দেওয়ার জন্য, তারপরে ভাবলাম যে না, রুমে বসে খাবো না। আমাদের রিসর্টে এত সুন্দর একটা গার্ডেন রয়েছে, তাই ভাবলাম গার্ডেনে বসেই চাটা খাওয়া যাক। চা নিয়ে চলে এসেছি গার্ডেনে। এই যে এখন গার্ডেনে বসে আমরা চাটা খাবো, একটা অন্যরকম কিন্তু অনুভূতি। তার কারণ সামনেই সমুদ্র দেখতে পাচ্ছি। একটু হয়তো রোদ লাগছে, কিন্তু রোদের মধ্যেও বেশ ভালো লাগছে। এখানে একটা নতুন নিয়ম দেখলাম, চাতে কিন্তু ওরা আলাদা করে সুগার দেয় মেশানোর জন্য। এই যে বিস্কিট দিয়ে গেছে, আমাদেরকে বললো সুগারটা একটু মিশিয়ে নিন। সকালবেলা চায়ের কাপে চুমুক দিয়েই সকালটা শুরু হলো, কিন্তু দারুণ বানিয়েছে। গার্ডেনের পাশে যে চিলড্রেনদের জন্য যে অ্যাক্টিভিটিগুলো আছে, দেখুন বাচ্চারা কত সুন্দরভাবে খেলাধুলো করছে, কত আনন্দ করছে। চলে এসেছি আমরা বেঙ্গল বিচ রিসর্টের রিসেপশনে। এখন রিসেপশনে চলে এসেছি তার একটাই কারণ, তোমাদেরকে ডিটেলসটা দেবো তাই। তো পেয়ে গেছি এখন ম্যানেজার দাদাকে। নমস্কার দাদা, নাম আপনার? রামপ্রতাপ রথ। আচ্ছা দাদা, আপনাদের এই রিসর্টে আমরা কালকে থেকে আছি। বেশ কয়েক রকমের ক্যাটাগরির রুম আপনাদের এখানে রয়েছে, যদিও অ্যাভেলেবেল নেই বলে আমি দেখাতে পারলাম না। তো আপনি একটু ফেয়ারগুলো বলে দিন। আমাদের যেটা এসসি ডিলাক্স রুম আছে, আচ্ছা, 2 শেয়ারিং দুজনের জন্য, তো ওটা আমাদের রেট আছে 2500 প্লাস জিএসটি, টোটাল 2800 টাকা হচ্ছে। এবার আমরা সিজন, অফ সিজন, অন সিজন ওটা কম বেশি করে দেওয়া হয়। অন অফ সিজন হলে ওটা আপনার 1800 2000-এর মধ্যে পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আর যেগুলো আমাদের 4 শেয়ারিং রুম আছে, মানে একটা রুমে আপনি 4 জন বা 5 জনও থাকতে পারেন, তো ওইগুলো আমাদের 4000 টাকা রেন্ট আছে, 4000 প্লাস জিএসটি থাকে। তো ওটা আমরা অফ সিজন, অন সিজনে রেট কম বেশি করে 3000 3500 এরকম দিয়ে দেওয়া হয়। আর যেটা আমাদের 6 অকুপেন্সি আছে, মানে 6 জন থাকতে পারবেন একটা রুমে, ওটা আমাদের 6000 টাকা রেন্ট আছে, প্লাস জিএসটি থাকে। তো ওটা আমরা ওই রকম সিজন অফ সিজনের উপর ডিপেন্ড করে রেন্টটা আছে। আর যেটা 8 শেয়ারিং আছে, ওটা আপনি 10-12 জনও থাকতে পারেন ওই রুমের মধ্যে। আপনারা যদি অ্যাডজাস্ট, মানে গেস্টরা যদি অ্যাডজাস্ট করতে পারে, তোর মধ্যে ওনারা থাকতে পারে। তো ওটা আমাদের 7500 টাকা অ্যাপ্রক্স রেট আছে, ওটা কম বেশি করে দেওয়া হয়। আর আমাদের উপরে পেন্ট হাউস আছে, 3 তলাতে আছে। ওটা ওই ফ্লোরটায় অনলি 2টো রুম আছে, এটা পেন্ট হাউস বলা হয় আমাদের। তো ওখান থেকে আপনি ব্যালকনি থেকে পুরো মন্দারমণির ভিউ দেখতে পাবেন, সি ভিউ দেখতে পাবেন। আর পেছন সাইডে ট্যারিস আছে। আর ওই রুমের মধ্যে আপনি বাথট্যাব পাবেন, ফ্রিজ পাবেন, এসি পাবেন, একটু সব ফেয়ার। ওটা আপনার 4000 টাকা আছে, অ্যাপ্রক্স 3000 3500-এ দিয়ে দেওয়া হয়। রুম ভাড়া প্রত্যেকটা সিজনেই চেঞ্জ হয়? চেঞ্জ হয়, আর উইকডেজ উইকেন্ডের উপর ডিপেন্ড করে। আচ্ছা আচ্ছা, সেটা তো করেই সারা বছরই। আর রুম ভাড়ার সাথে কি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকে প্রত্যেকটা রুমের সাথে? প্রত্যেকটা রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। মানে সব রকম ক্যাটাগরির রুমই মোটামুটি অ্যাভেলেবেল। আপনাদের এখানে তো আউটসাইড ফুড অ্যালাউ নেই? না, আউটসাইড ফুড অ্যালাউ নেই। আচ্ছা, তো আপনাদের যেহেতু ইনহাউস যে রেস্টুরেন্টে রয়েছে, ওখানে আলাকাটে যে যেরকম ভাবে অর্ডার দিতে চায় সেগুলো হয়ে যায়, মেনু চার্ট দেখে অর্ডার দিতে হবে।
ঠিক আছে। আর আপনাদের এই রিসর্টের চেক ইন চেক আউট টাইমটা একটু বলে চেক ইন টাইম হচ্ছে আমাদের 12টার সময়, চেক আউট হচ্ছে 11টার সময়। আচ্ছা, আপনাদের তো রিসর্ট থেকে পা বাড়ালেই সমুদ্র, সমুদ্রের জন্য তো বেশি দূর যাওয়া লাগছে না। তো চাউলখোলা থেকে কেউ যদি পিক আপ ড্রপ চায় তাহলে কি পসিবল? হ্যাঁ, ওটা আমরা প্রোভাইড করে থাকি, তবে ওটা চার্জেবল থাকে। চার্জেবল থাকে, কে কতজন আসছে তার উপরে ডিপেন্ড করে। ওই এসি গাড়ি নন এসি গাড়ি এর উপর ডিপেন্ড করে। আচ্ছা আচ্ছা, মানে সব কিছুর উপরে ডিপেন্ড করে। আপনাদের এই রিসর্টের এক্সাক্ট লোকেশনটা একটু বলে দিন। এটা অ্যাকচুয়ালি মন্দারমণিতে মোহনার দিকে। মোহনার দিকে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বুকিং করবে কিভাবে? বুকিং করতে হলে আপনি আমাদের ওয়েবসাইট আছে আচ্ছা। www.bengalvisitresort.com, এখান থেকে করতে পারেন বা আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে করতে পারেন। হোয়াটসঅ্যাপ নম্বরটা হচ্ছে 9930052515। আচ্ছা আচ্ছা, স্ক্রিনে যে নাম্বারটা দিয়েছি এই নাম্বারেই কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এই নাম্বারটা আমার ডেসক্রিপশনেও থাকবে। তো এই নাম্বারেই ফোন করলে মন্দারমণির এই বেঙ্গল বিচ রিসর্টে তোমরা বুকিংটা করতে পারবে। আচ্ছা দাদা, এটা কি কাপল ফ্রেন্ডলি? হ্যাঁ, এটা কাপল ফ্রেন্ডলি। পেট নিয়ে আসতে পারে? পেট নিয়েও আসতে পারে, খুব ভালো সুযোগ সুবিধা আছে। আর একটা জিনিস জেনে নেবো দাদা, আমার থ্রু দিয়ে যদি কেউ আসে তাহলে কি কোনো ডিসকাউন্ট পাচ্ছে? ঠিক আছে, ওটা বলে আমি করে দেবেন ওটা। তো আমার থ্রু দিয়ে যারা আসবে এই রিসর্টে তারা কিন্তু আমার সোর্স থেকে কিছু ডিসকাউন্ট তোমরা পাচ্ছ। তো রুম ভাড়া যা থাকবে সেগুলো কিন্তু সিজন ওয়াইজ চেঞ্জ হয়। বারবারই তোমাদেরকে একটা কথা বলবো, সমস্ত ডিটেলস দাদার মুখ থেকে জেনে নিলে ভালো লাগলো। দাদা নমস্কার। রিসর্টে যেহেতু ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে, সেটা কালকে থেকে বলছে শেয়ার করবো, কিন্তু শেয়ার করা আর হচ্ছে না, কারণ আমরা প্রত্যেকবারে যা যা খাচ্ছি সেগুলো রুমেই খাচ্ছি। তো ব্রেকফাস্ট করতে কিন্তু চলে এসেছি এখন রেস্টুরেন্টটা দেখাই। এই যে রেস্টুরেন্টটা কিন্তু বেশ সুন্দর আর বেশ বড়, বেশ অনেকজন মিলে বসে এখানে খাওয়া দাওয়া করা যাবে, বেশ সুন্দর। ব্রেকফাস্টে কিন্তু আছে বুফে সিস্টেম, এখানে লুচি আছে, ছোলার ডাল আছে, ডিম রয়েছে, আর এদিকে ব্রেড রয়েছে, বাটার রয়েছে। তো দেখি আমরা কি কি এখান থেকে ট্রাই করতে পারি। এই জাস্ট ব্রেকফাস্ট করে আমরা নিচে এলাম। আমাদের ব্রেকফাস্টটা কিন্তু আমাদের রুম ভাড়ার সাথে ইনক্লুড ছিল, এটার জন্য আমাদের আলাদা কোনো পে করতে হয়নি। বেশ ভালো কাটলো একদিনের এই মন্দারমণি ট্রিপ, বেশ আনন্দ করেই কাটালাম। তবে চাইলে কিন্তু আর একটা দিন স্টে করাই যেত, কিন্তু আমরা করছি না। তোমরা চাইলে কিন্তু উইকেন্ডের 1 থেকে 2 দিন স্টে করতেই পারো। এরকম একটা দারুণ জায়গায় এসে নিজের প্রিয়জন অথবা নিজের পরিবারকে নিয়ে সময় কাটাতে পারো। এই ভিডিওটা এখানে স্টপ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততদিন আমাদের চ্যানেল ASOE ট্রাভেলের সাথে থাকো, দেখতে থাকো।